শীতের সকালে 1 ঘন্টা সময় নিয়ে বেডরুম ডাইনিং রুমটা আমি যেভাবে গুছিয়ে নিলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার, এখন সকাল 7টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠে আগে ঠাকুর প্রণামটা করে নিয়েছি, সেটা তোমাদেরকে শেয়ার করিনি। তারপরে এই যে বাইরে চলে এসেছি, এসে দেখছি বাবা গেটটা খুলে দিয়েছে। তা বাবা যখন গেটটা খুলে দিয়েছে, আমি ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, যেহেতু এই জায়গাটায় রাতে কালকে পুজো দিয়েছিলাম। আর এই যে গোলাগুলো তৈরি করেছিলাম, তার মধ্যে ধান, চাল, আটা, ডাল, হলুদ সব কিছুই দেওয়া হয়েছিল। সেইগুলো কিন্তু এখন তুলে নিলাম, নিয়ে কিন্তু জলে ফেলে দিতে হয়। তা আমাদের আশেপাশে কোনো পুকুর নেই, তা কী করবো, যেখানে ফুলগুলো ফেলি, পুজো করা ফুল প্রত্যেক দিন সেখানেই ফেলে দিয়েছিলাম। তারপরে দেখো সদর দুয়ারে 1 বালতি জল দিয়ে দিয়েছি, আর বাসি কাজগুলো কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে এই যে স্নান করে একেবারে ঘরে চলে এসেছি, এসে ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি, দিয়ে কিন্তু চা, গরম জল সবই খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে ঘরগুলো সব গুছিয়ে নেব। আর আজকে আমাদের বেডরুমটা আর ডাইনিং রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তা দেখো আমাদের বেডরুমে চলে এসেছি, এসে আগে সোফাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর সোফাটার পরে তো সবসময় এসে বসা হয়, তার জন্য কিন্তু সোফার কভারগুলো একটু জড়িয়ে যায়। তা সোফার কভারটা তুলে ভালো করে ঝেড়ে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন সুন্দর করে টান টান করে পেতে দিলাম। আর টেডিগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে দিলাম। এক দিদিভাই কমেন্ট করেছিল টেডিগুলো কার? টেডিগুলো আমার মেয়ের। আগে যখন কমপ্লান খেত, আর এই টেডিগুলো কিন্তু কমপ্লানের সঙ্গে ফিরিয়ে দিত। দেখো সোফাটা কিন্তু সুন্দর করে গোছানো হয়ে গেছে। তারপরে এই যে চলে এসেছি খাটটা গোছাতে। আর ঘরের ভিতর তো খাট আর সোফাটাই রয়েছে, আর তো সেরকম জিনিস নেই। তা খাট আর সোফাটাই কিন্তু আমি প্রত্যেক দিন সুন্দর করে গুছিয়ে রাখি, আর দেখতে বেশ কিন্তু ভালোই লাগে। তা দেখো খাটটাও কিন্তু গল্প করতে করতে গোছানো হয়ে গেল। আর এখন এই যে জানলাগুলো খুলে দিলাম, আর এবার জানলাটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। যেহেতু রাস্তার পাশেই বাড়ি, একটু ধুলো উড়ে আসে, তা কিন্তু প্রত্যেক দিনই আমি জানলাটা ভালো করে ঝাড় দিয়ে দিই। আর ওই যে বললাম বেডরুমে তো সেরকম কিছু নেই গোছানোর, খাটটা সোফাটা রয়েছে সেটাই গুছিয়ে নিয়েছি। নিয়ে এই যে চলে এসেছি ডাইনিংয়ে। ডাইনিংয়ে এই টেবিলটা রয়েছে, আর টেবিলের পরে কিন্তু অনেকগুলো মানি প্ল্যান্ট গাছ রয়েছে। তা সেইগুলোই এখন গুছিয়ে নেব। আর এই যে যেটা গুছাচ্ছি, সেই গাবলাটার ভিতরে কিন্তু ফল রাখি। তা এখন অনেকগুলো বড়ি ছিল, কুমড়ো দিয়েছিল বোনডা আর মাসি, সেই বড়িগুলো রয়েছে ওর ভিতরে। আর রেখে দিলাম শাকালু আর এই যে কলার ছড়িটা। তারপরে এবার টেবিলটা ভালো করে মুছে নেব। তারপরে কিন্তু মানি প্ল্যান্টের গাছের পাতাগুলো সব মুছে দিয়েছি, দেখছি একটু হালকা হালকা ধুলো পড়েছে। আজকে আর স্নান করালাম না ওদেরকে, তা পাতাগুলো কিন্তু সুন্দর করে মুছে দিয়েছি। আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে, এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও। আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর এদিকে দেখো টেবিলটা কিন্তু আমার সুন্দর করে গোছানো হয়ে গেল। এবার এই যে টেবিলটা মুছে নিলাম। আর তোমরা তো জানোই আমরা কিন্তু টেবিলের পরে খাওয়া দাওয়াটা করি না, ঘরে করি। যেহেতু ঘরের টিভি আছে, এরা কিন্তু টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়াটা করে, তার জন্য আর টেবিলের পরে খাওয়া দাওয়া করে না। তা টেবিলটা তো গোছানো হয়ে গেছে। তারপরে এই যে ওয়ালের এই যে হ্যাঙ্গারগুলো টাঙিয়েছিলাম, এটা তো সুন্দর করে সাজিয়ে রেখেছি। তা সেটাই এখন আবার সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। কী বলতো, ভালো করে একটু মুছে নিচ্ছি, যেহেতু ধুলো পড়ে তার জন্যে। দিয়ে এবার যেগুলো যেখানে থাকে সেগুলো কিন্তু রেখে দিচ্ছি। ভেবেছিলাম এগুলোর ভিতরে ফুলদানি রাখবো, কী বলতো ফুলদানি এখনও কেনা হয়নি, তার জন্য কিন্তু এই মানি প্ল্যান্ট গাছ আর এই যে এগুলো হচ্ছে পাতাবাহার, সেগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে লাইটের বোর্ডগুলো ভালো করে মুছে নিলাম। আর এই যে এখন গাছগুলো সব জল দিয়ে দিচ্ছি। আর কি বলতো, আমরা যেহেতু গ্রামের মেয়ে, গ্রামের বউ, আমরা কিন্তু অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না।
তারপরে কিন্তু আমার গলার ভয়েসটাও খুব একটা ভালো না, যে এই যে সাউন্ড দিই তোমাদের মনে শুনতে খুব একটা ভালো লাগে না। আর কি বলো তো, আগে যেরকম ভিউজ আসছিল এখন কিন্তু সেরকম ভিউজ আসছে না, তার জন্য কিন্তু আমি এই কথাগুলো বলছি। কি বলো তো, 100-200 ভিউজ আসলেও কিন্তু আমরা খুশি হই। যেরকম আমার 200-250 সাবস্ক্রাইবার, সেরকম যদি ভিউজ হয় তাও কিন্তু মনে সেটাও কিন্তু এই দুদিন দেখছি আসছে না, কেন জানি না। কোনো কিছু আমার প্রবলেম হচ্ছে কিনা, কিংবা এই যে সাউন্ড দেওয়া ভালো হচ্ছে না তারই জন্যে কিনা। তা দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু বেসিনটা আমি মুছে নিচ্ছি। তার আগে তো এই যে বেসিনের উপর যে সিনারিটা টাঙানো রয়েছে সেটাও কিন্তু ভালো করে মুছে নিয়েছি। আর এই বেসিনটায় শুধু হাত ধোয়াই হয়, আর কিছু করা হয় না। তাও কিন্তু দুদিন ছেড়ে ছেড়ে আমাকে স্কচব্রাইট দিয়ে ভালো করে ডলতে হয়, নইলে কিন্তু বেসিনটা দেখার হাল থাকে না। ওই যে কলের জল তো খুব একটা ভালো না, তারই জন্যে কিন্তু। তা দেখো, বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার এই যে নিচটাও ভালো করে ওই ভেজা কাপড়টা দিয়েই মুছে নিচ্ছি। আর দেখো, 1 ঘন্টা সময় নিয়ে আমার বেডরুমটা, ডাইনিংটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার সমস্ত ঘরগুলো আর একবার ঝাড় দিয়ে দেব। আর ঘর মোছাটা তোমাদের সাথে শেয়ার করিনি, প্রত্যেক দিন একই ভিডিও শেয়ার করতে নিজেরও ভালো লাগে না, আর তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাও। তার জন্যই মনে হয় ভিউজ আসছে না। বলে কি, ওই যে দিদিভাই একই ভিডিও প্রত্যেক দিন ছাড়ে, তারই জন্যে মনে হয়। কী বলবো, আর কিছু বলার নেই, এই কথাগুলোই তোমাদেরকে বললাম। তা দেখো, বাবার ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল। এবার এই যে ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর আমাদের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, সেটা তোমাদেরকে শেয়ার করিনি। আর যে সকল প্রিয় বন্ধুরা আমাকে প্রতিদিনই কমেন্ট করো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিও। কী বলো তো, এই কয়েকদিন সেরকম ভালোবাসা পাচ্ছি না, তা ভিডিও বানাতে নিজেরই আর এনার্জি লাগছে না যে হচ্ছে ভিডিওটা বানাই। আর কি বলো তো, তারপরে তো একেতে বাড়ির সমস্যা রয়েছেই, তা জোর জবরদস্তি বানাচ্ছি, ওই যে নেশা হয়ে গেছে ভিডিও বানানো, তার জন্যে। তো দেখো, ঘরগুলো কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে বাসনগুলো মেজে নিলাম। তারপরে যে দুপুরে রান্নার জন্য ভাবলাম চালটা ভিজিয়ে রাখি। তা দেখো, হাঁড়িটা মেজে একেবারে চালটা নিয়ে এসেছি, নিয়ে এসে যে চালটা ধুয়ে নিচ্ছি। এই যে ঘন্টাখানিক এখন চালটা ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু ভাতটা একটু সরু সরু হয়, আর কি বলো তো, ভাতটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি দুপুরবেলায়। এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন ভাত বসিয়ে দিলাম। দেখো, ভাতটা আমার ফুটে উঠেছে, আর এখন এই যে রান্না বসিয়ে দেবো। কি রান্না করব ভাবতে ভাবতে ফ্রিজে দেখছি 3 পিস মাছ ছিল। সেই 3 পিস মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল করেছি। আর কালকের জন্য ডাল আর ওই যে পুঁই মুচুরি রান্না করেছিলাম, সেটা কিন্তু ধরাই রয়েছে, তার জন্যে আর বেশি কিছু রান্না করিনি। তা মাছগুলো তো ভাজা হয়ে গেল, মাছগুলো বলছি 3টে মাছ ভাজা হয়ে গেছে। তারপরে এই যে বড়িগুলো ভেজে নিয়েছি, ভাবলাম লাস্টে কটা বড়ি দিই, তা খেতে বেশ ভালোই হয়েছিল, বড়ি দিয়েছিলাম। আর এই বড়িগুলো কিন্তু চাল কুমড়োর বড়ি, ওই যে মাসি দিয়েছে বললাম না, ওই যে ফলের ঝুড়িটার ভিতরে রাখলাম, সেই বড়িগুলোই দিয়ে দিলাম আজকে রান্নায়। তা দেখো, গল্প করতে করতে কিন্তু আমার এই যে আলু ফুলকপি বড়ি মাছ দিয়ে ঝোলটা হয়ে গেছে। আর নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে এখন ঝোলটা নামিয়ে নেব। আজকের মতন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর বেশি কিছু রান্না তো করিনি, তোমরা তো দেখলে। আর কি বলো তো, আমাদের সেরকম তরকারি খেতে পারে না, খেতে চায় না, খেতে পারে না বলছি। আর এই যে মাছের ঝোলটা হয়েছে, তো এই ঝোলটা দিয়ে ওরা কিন্তু খাবে। মাছ মাংস হলে ঠিক আছে, আর একটু সবজি ডাল হলে সেরকম কিন্তু ওরা খেতে চায় না তরকারি। তার জন্য আমি কিন্তু বেশি কিছু তরকারি রান্নাও করি না। আর দেখবে, মেয়ে মানুষরাই কিন্তু একটু বেশি ভালোবাসে শাকসবজি, আর বাড়িতে তো আমি একাই, তার জন্য কিন্তু আর সেরকম সবজি রান্না করি না আমি। তবে যাই হোক, দেখো, গল্প করতে করতে রান্না তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে গ্যাস ওভেনটা মুছে নিলাম, আর এখন এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছি। তাহলে কিন্তু আজকের মতন কাজ কমপ্লিট। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।